আমাদের স্লোগানটা জঙ্গলি, এরা সন্ত্রাসী। এখন প্রাণ খুললে মুসলমানের কথা বলার সুযোগ হয়েছে। এখনো যদি শুকরিয়াটা ওইভাবে আদায় না করি তাহলে কি কামটা হইব করতো। এখন আমাদেরকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 2000-এর অধিক মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা অর্জন করে দিয়েছে। এইটা যদি আমাদের ধরে রাখার দায়িত্ব সকলটুকু এখন আমাদের উপরে। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি 75 বছরের মানুষ, আমি 75 বছর আমার চলছে। আমি একজন মুক্তিযোদ্ধা, 71 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটার একটা অবস্থা দেখেছি। আর এই যে 24 সালের আগস্ট, জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটাও দেখার সৌভাগ্য হয়েছে। এই যে আমাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এই যে আজকে যদি একটা সভা করতে পারতেন কিনা জানি না। এইখানে পারমিশন লাগতো, ওইখানে পারমিশন লাগতো। এই অন্তত 1-1.5 জুতা প্রায় তলিরা অন্তত জানতো যে না এটা একটা সভা হইব। জুতার তলিরা টের পাইতো যে একটা সভা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার থেকে তো আমাদেরকে রক্ষা করছে। এখন তো প্রাণ খুললা, এটা মুসলমানের দেশ। আমরা 90% মানুষ এইখানে বাস করি মুসলমান। এই মুসলমানের দেশে দ্বীন এবং ইসলামের কথা বলতে, কোরআনের কথা বলতে পারমিশনের প্রয়োজন হয়। হায় আফসোস, হায় আল্লাহ। কিন্তু এটা তো লাগতেছে না। যদি না লাগিয়ে থাকে, কারণ 15 বছরে সেই অভ্যাসটা বোধহয় আমরা দূর করতে পারছি না। এই জন্য ইসলামিক জলসাগুলোতে, ইসলামিক সভাগুলোতে লোক সংখ্যা কম হয়। অন্য কোনো কারণ আছে বললে আমার জানা নাই। কারণ এর 15 বছরের যে অভ্যাসটা, এই অভ্যাসটা এখনো আমরা ছাড়তে পারতেছি না। এই জন্যই আমি ইসলামিক লাইনের বক্তা না। আপনারা আমার জানেন, হয়তো অনেকেই নাম শুনছেন, মুরব্বী মানুষ। কারণ আমার বয়সটা যেহেতু 75 হয়ে গেছে, কাজে এইখানে এই এলাকায়, এই পিঁপড়াকান্দা আমার অনেক বাড়িতে যাওয়া আসা অনেক অবস্থাতে ছিল। উপজেলা বিভক্ত হয়ে যাওয়াতে এইখানে আমার আসা যাওয়া অনেকাংশেই কম ছিল। তবে আমি আপনাদের কাছে একটা জিনিস বলার জন্য আসছি। এই দেশটা আমাদের, এইটা কিন্তু মনে রাখতে হবে। এই দেশটাকে যদি আমরা সঠিকভাবে এখন তৈরি করতে না পারি, বুক বাইট কিন্তু আপনারা, আমরা। কারণ এই যে সামনে একটা বুট হবে, এই বুটের ব্যাপারে আমি হুজুরে কইয়াম যে এদের লাভ এবং লোকসান এই ব্যাপারে যেন একটু ওয়াজ করেন। কি কারণে? বুটটা একটা আমানত। এই আমানতটা যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে না পারেন, তাহলে কষ্ট আপনারটা আপনি আনবেন। বাস্তবতা কিন্তু এইটা। কারণ এই জিনিসটা আমাদেরকে যদি আমরা সঠিকভাবে পালন করতে না পারি, কষ্ট আপনার আমার হবে। এটা কিন্তু অন্য কেউ তৈরি করে দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন। আমরা যদি না বুঝি, কেউ বুঝাইয়া দিত না। কাজে আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করে যাচ্ছি, আমরা আশা করতেছি এই বছরের শেষের দিকে বাংলাদেশে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনারা আমাকে একবার ভোট দিয়েছিলেন 1996 সালে। এখন থেকে প্রায় 29 বছর আগে। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়সেও কেন আমাকে রেখেছে। আমার সাথে যারা আছে, ওই যে আমার একটা লোক সাথে ছিল, এটা তো এখানে আসিল, পরিস্থিতি দেখছি। এই যে হ্যাঁ, এইটা এখন আসতে পারে না, সোজা হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো, আমি মনে করি 30-40 মাসের রাস্তা আমি হাঁটতে পারি। এই ফুলপুর তারাকান্দারে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমি পায়ে হাঁটতে যাই নাই। এই মানুষটা আমি বাসা রাখন্দ। কাজেই আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করে যাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির দানের সৃষ্টি নির্বাচন করব ইনশাল্লাহ। কি কারণে? নমিনেশনটা পাইয়া, কারণ আপনারা জমির মালিক থাকবো। আপনারা জমির মালিকের প্রথম লাগে সিএস নাকি, এরপরে লাগে আরওয়ান, এরপরে লাগে মাঠ পড়সা। মাঠ পড়সা যদি গড় থাকে, এটা বেশ অনুযায়ী না হয় না। এই 3টা জিনিস যা সঠিক আছে, সে জমির পূর্ণ মালিক। আর খালি আরওয়ান থাকলেই হইতো না, সিএস থাকলে হইতো না। কারণ আমি উহিল মানুষ, ওয়ালতি করে ভাত খাই, উকালতি করে ভাত খাই। কাজে এই 3টা জিনিস যার পরিষ্কার আছে, সেই
জমির মালিক হয়। কাজে আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, এই বৈষম্য বিরোধী আন্দোলনের 5ই আগস্টে দেশটা নতুন করিয়া স্বাধীনতা অর্জনের পরে আমি মনে করি আমার মাঠ প্রসাদ কোনো কালি লাগে নাই। কারণ আমি কোনো চান্দাবাজি করি নাই, ধান্দাবাজি করি নাই, কারো জমি দখল করি নাই, কারো মাছ মেরে নেই। কাজেই আমি মনে করি এই মাঠ প্রসাদ আমার পরিষ্কার, আরো সিএসও ঠিক আছে, আরো ঠিক আছে, মাঠ প্রসাদ ঠিক আছে। কারণ ওই যে কোন দিন যে বিএনপিতে যোগদান করছে প্রতিষ্ঠা লগ্ন থেকে, তখন আমি বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম ফুলপুরে, এরপরে সভাপতি ছিলাম ফুলপুর তারাকান্দা মিলাইয়া, এরপরে জেলা সেক্রেটারি ছিলাম, এখন আমি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সারা বাংলাদেশে, এবং আমার রংপুর বিভাগ আমার দায়িত্বে আছে, এবং এর আগে ছিলাম আমি সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে। আমি আপনাদের কিছু দোয়া চেয়ে গেলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দিল যদি এই দেশের মানুষের খেদমতের দিল থেকে থাকে, দান্দাবাজ যদি দিল না থেকে থাকে, তাহলে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই শেষ ইচ্ছাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূরণ করেন। কথাটা বলছেন, এইটুকুই শুধু দাবি। আর হুজুরদের কাছে আমার বিনীত নিবেদন, আল্লাহ পাকের কাছে অন্তত দেশের এই যে আগামী সংসদ নির্বাচনটা হবে, এই নির্বাচনটা যেন মানুষ সত্যিকার অর্থে তার ভোটটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে, সঠিক ভোটটা যেন হয়, এবং তারা যেন সিদ্ধান্তটা সঠিক নিতে পারে। দেশটা যেন আমরা যেভাবে মানুষ কতবার মরবো আমরা, বারবারই যদি আমাদের সেই পরীক্ষা দিতে হয়, তাহলে তো থাকবে না কিছু। কাজেই মানুষ কিন্তু আপনাদের দিকে তাকায়া থাকে, বিশেষ করে আলেম সমাজের উপরে তাকায়া থাকে। সত্য কথাটা বলে যান, কে শুনলো না সেটার জন্য না তাকিয়ে অন্তত সত্য কথাটা যেন আমরা উপস্থাপন করি, মানুষ যেন বুঝতে পারে যে হ্যাঁ সত্যিকার এই যে পিঁপড়াকান্দা, এটাতে আমি অনেকবার আসছি, অনেকের সাথে আমার পরিচয় আছে। কাজে আমি যে কথাটা বলতে চাই, এই যে মানুষ, অসহায় মানুষগুলো, কেউ কিন্তু কোনো কিছু চায় না, তারা চায় ভালো মানুষ দেখার জন্য, ভালো দেশ দেখার জন্য। কিন্তু সেটা তৈরি করতে হবে, সকলেরই সহযোগিতা করতে হবে। বিশেষ করে আলেম সমাজের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সত্য কথাটা, ভোটটা কিভাবে প্রয়োগ করতে হবে সেইটা আপনারা মেহেরবানি করে বলেন। যদি বলেন তাহলে এই দেশে, এই জাতির, ইসলামের লাভ হবে। কারণ আপনারা অন্তত এইটুকু তো স্বীকার করেন যে এই যে 5 তারিখের পরে মন্দির ভাড়া দিয়েছেন, হিন্দু বাড়ি ভাড়া দিয়েছেন, এইটা তো আলেম সমাজ স্বীকার করতে থাকে না। কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম বিধায় আপনারা সেটা করেছেন। এটা অনেকে হয়তো বাঁকা চোখে দেখছে, অনেকে হয়তো কুচোখে দেখছে, কিন্তু সত্যিকার হচ্ছে ইসলাম যে শান্তির ধর্ম, সেইটা কিন্তু এই 5 তারিখের পরে বাংলাদেশের আলেম সমাজ একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা আরো অনেক বেড়ে গিয়েছে। কাজে আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করে যাচ্ছি, আমি অদম, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, হওয়ার কথা না। আর এই এত বছর রাজনীতি যদি কেউ কইতারে যে বাসারা কন্দরের 10টা টাকাতে এই কাজটা করে আইছি, তাহলে তার জুতা সাফ করে আমি রাতে আছি। এখন পর্যন্ত আমার এতে কোনো কালিমার, কারণ আমার কোনো খাওয়াইয়া নাই, ভাওয়াইয়া নাই ভাই, উকালতি করে ভাত খাই। কারণ আমার সন্তানরা সবটি মাস্টার্স পাস করিয়া 2টা থাকে কানাডাতে, 1টা থাকে ঢাকাতে। এই হলো সন্তানের সংখ্যা। 3টা থাকে, 2টা থাকে কানাডা, 1টা থাকে মায়ানমার, 1টা মাত্র থাকে ঢাকা। কাজে তারা বলে যে আব্বা রাজনীতিরা 4 মাসে 50,000 টাকা তোমার আমরা বয়স্ক ভাতা দিই, এতে কোনো আপত্তি নাই। কথাটা বলছি। কাজে আমি বলছি তোরা টিয়া পয়সা লাগতো না রে বাবা, আমারটা এখনো কামাই করিয়া আমি খাই, এখনো উকালতি করি। সকালবেলা এই কত কষ্ট করে সকালবেলা উকালতি করি, আবার এই সমস্যা রাজনীতি করি। যাই হোক, আমি আপনাদের কাছে বলে গেলাম, আপনারা এইবারের ভোটটা আমাকে দিতে হবে এরকম বলি না। আমার চাইতে যদি যোগ্যবান, নিষ্ঠাবান, ধার্মিক লোক থেকে থাকে, তাহলে মেহেরবানি করে আপনারা আপনাদের সেই ভোটগুলো আপনারা প্রয়োগ করবেন। ভোট দিয়ে অশান্তি ডেকে আনবেন না, ভোট দিয়ে চান্দাবাজি ডেকে আনে যায়, ভোট দিয়ে রাহাজানি ডেকে আনে যায়, ভোট দিয়ে সন্ত্রাসী ডেকে আনে যায়। তাইলে এটার পরাভোগটা আপনাকে আমাকে ভোগ করতে হবে। কথা ঠিক আছে ভাইরা? যদি ঠিক থাকে, তার কথা না বাড়াইয়া এখানে মসজিদ আপনারা করতেছে, এই মসজিদ আল্লাহর ঘর। যে যেখানে একটা ইট গাড়ছে, আমার মনে হয় না যে এটা তুলে নিতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর তিনি নিজেই করে দিয়েছেন। কাকে যা করবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমি যদি আল্লাহ পাক সংসদে আমাকে নেওয়ায়, আমি যদি সেই যোগ্যতা অর্জন করে থাকি, তাহলে আপনাদের মসজিদ
এর ব্যাপারে আমার কথা থাকবে, কারণ যেহেতু আমি চুরি চামারি করতে পারি না, টেহা পয়সা কম, কারণ এই যে তারিখের পরের থেকে যেহেতু আমি আগে যা ছিলাম এখনো এইটাই আছে। আমি এই মসজিদের জন্য 5 বছর সিমেন্ট নগদ, 5 বছর সিমেন্টের দাম আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি, যাতে করে যেহেতু মসজিদের কাজটা চলতেছে যাতে তাড়াতাড়ি হয়, যাতে এই যে দেখলাম উল্লে ধরে আছে, উল্লি আর অনেকদিন পরে উলি দেখলাম হুজুর, এর আগে আর উলি দেখি নাই বেড়ার মাঠে, এইখানে এসে মসজিদে এসে উলি দেখলাম, কারণ উলি আর অনেক দিন যাবৎ দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মহান, এই এলাকার মানুষ অত্যন্ত ভালো ধার্মিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এই মসজিদটাকে কবুল করে নাও এবং মসজিদটা অতি তাড়াতাড়ি নির্মাণ করার তুমি ব্যবস্থা করে নাও, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমার মতো গরিব নাই, এরকম একজন কেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন যার একজনের হাতে এই মসজিদটা যেন তৈরি হয়ে যায়। এই কথা বলে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমার এই অগোছল কথাগুলো শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং হুজুরকে আমি বসায় রাখছি, এটা একটা বেয়াদবি হয়েছে যে উনি কথা বলবেন, হুজুরের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা স্লোগান দিয়ে দিবেন নাকি? নারায়ে তাকবীর। এ তুই মানুষ মুসলমান যখন নেকি চায় শয়তান গলা চেপে ধরে, তার নজির হইল এইটা। এই স্লোগানটা দিলে নেকি পাওয়া যাইব, এই স্লোগানটাই হইল ওই স্লোগান যে স্লোগানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বিচারের দিন একটা স্লোগানের জন্য আপনাকে বেহেশতে দিয়ে দিতে পারেন না? তাহলে এই স্লোগানটাতে তো কৃপণতা কেন? সব ডিমাইছে দিবেন, আড্ডা বানাই দেবেন লাগবো কই হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি একটা স্লোগান দিই, জিহাদি স্লোগান, যদি হাতের কোনো গুনাহ করে থেকে সেটা মাফ করে দিবা। কি রাজি আসুন? রাজি আসুন নাকি? কথা বলেন না কেন? রাজি আসুন? আপনাইগো কেটা আপনার শুনিয়া আপনার লোক আপনাইগো যার হাত নাই আরেকটা বস্তা বাড়াই দে, আর 2টা বস্তা কমাইলেন সুগানটাকে, শয়তান যদি আশেপাশে থাকে হ্যাঁ তাইলে হাসিনার মতো যেন ওই ফেলে শুইতে যায় যাতে ডিস্টার্ব না হয়, এই কারণে স্লোগানটা দিলাম। কথাটা বুঝছেন? এই স্লোগানটা হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে যেন শয়তান থেকে থাকে, কোনো বদমাশ থেকে হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই স্লোগানের বদলে তুমি এর থেকে সরাই দাও, যে এই জল ছাড়া যেন সারা সুন্দরভাবে চলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলকে ধন্যবাদ।